অরিজিনালি এটা দৌলতদিয়ার মেয়ের থেকেও খারাপ। শাকিব খান এত বলদ, শাকিব খান এত বড় স্টার হয়েছে, আবার মাইয়া মাইয়ের সাথে কাজ করবো? তার কি যোগ্যতা আছে গার্মেন্টসে চাকরি করতে সে এমপি নমিনেশন চাওয়ার? বাংলাদেশের অনেক স্টার নায়িকারে বসে দিছে যারা এখন কাজ পায় না খুঁজা। এর নাম শাকিব খান। মাহি বলতে একটা পোস্টপেড, সে তার তো মনে করেন নীল ছবি বলতে আমরা যেটা ব্লু ফিল্ম বলি, যে একজন এক একটা বলে এরকম, কিন্তু তার অনেক ফুটেজ বাইরেছে, বাংলাদেশে অনেক দর্শক দেখছে, তার জাহাজ থেকে এই জন্য বাইর করে দেওয়া হয়েছে। এবং সে একটা লুবি মেয়ে, এটা বলতে গেলে একেবারে খারাপ। এই হইতে তার 4টা বিয়ে হয়েছে। তাহলে আপনারা হুদৌদি তার ব্যাপারে আলোচনা করে আমাদের মুখটা নষ্ট করেন কেন, আমাদের মানে ইমেজটা নষ্ট করেন কেন? সে আমার কলিগ, কিন্তু তার বিরুদ্ধে আমার কথা বললে অবশ্যই আমি সত্যটা বলবো, মিথ্যা না। তার লুকোচুরি করার কিছু নাই। সে বলতে গেলে এটা অরিজিনালি এটা দৌলতদিয়ার মেয়ের থেকেও খারাপ। নায়িকা বলতে অনেকের পিছনে তারা অনেক টাকা পয়সা খরচ করেছে, তারা রাতারাতি অনেক বড় লোক হয়ে গেছে। ফিল্মের লোকের মাধ্যমে কেউ টাকা পয়সা গাড়ি বাড়ি এরা দিতে পারে না। এটা এই রাজনৈতিকভাবে মনে করেন যে অনেকেই অনেক জায়গায় নিয়ে যায়, তাদেরকে ব্যবহার করে, তাদেরকে বাড়ি গাড়ি করে দেয়। এরকম এফডিসিতে যেই ধরনের নায়িকারা এখন বর্তমানে আছে, বিগত দিনে ছিল, এখনো আছে যারা, তারা তো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে ছিল, মানে তাদের সাথে একবার উঠা বসা ছিল। এবং তাদের কোনো প্রোগ্রামে দেখা গেছে যে নায়িকাদের জন্য সাধারণ পাবলিক জায়গা পায় না। টেরাকে কার আগে কে দাঁড়াবে, কার আগে কে আওয়ামী লীগের নমিনেশন পাবে, এমপি হবে, তাদের প্রতিযোগিতা ছিল এটা। তো তারা যা কামে করে তারা কামে করে নিচ্ছে। এখন তাদেরকে সাধারণত বাংলাদেশের মানুষ তাদেরকে চিনা পেলাইছে। এবং যেহেতু আওয়ামী লীগের এত বড় একটা পরাজিত এই দেশের থেকে যে নেত্রী পালিয়ে গেছে, এরপরে তো তাদেরকে আর সাধারণ জনগণ ভালোবাসবে না, তার জন্য তাদের ছবিও চলবে না, তাদের কাছে কোনো ডাইরেক্টরও যায় না। এবং আমরা দেখছি, এটা আমি নিজেও বলতে গেলে দেখছি যে এফডিসির ভিতরে, টেরাকের ভিতরে নায়িকারা যা করে মানুষ টিকিট কেটে সিনেমা হলে দেখে, তা করে তারা এমনি লাফে টেরাকে ওঠে যে ক্যামেরার সামনে, যাতে যে দিকে ক্যামেরা ওই দিকে দাঁড়ায়, যাতে প্রধানমন্ত্রী তাদেরকে দেখে, তাদেরকে ডাকে, তাদেরকে নেক্সটে নমিনেশন দেয়। যেটা আপনি বলতে গেলে মাহি, তার কি যোগ্যতা আছে গার্মেন্টসে চাকরি করতে সে এমপি নমিনেশন চাওয়ার? তার যে নীল ছবিটা বেরিয়েছে, এবং ওইখান থেকে ওই যে ছেলের সাথে সম্পর্ক ছিল, ওই ছেলে ওই ছবিটা ছাড়ছে, এটা সারা বাংলাদেশের লোকে দেখছে। আপনি যে কোনো ভিডিওর দোকানে ওর ওই ছবি ছেলে এখনো পাইবেন। এক ধরনের মেয়েরা আছে, যৌবনে অনেক জলস তাদের থাকে, বুড়া হইলে তাদের কাছে কেউ যায় না, না গেলে রাস্তায় পায়খানা করে রাস্তার মধ্যে বসে থাকে। তো যে যায় সে ওইখানে পাড়া দেয়, পাড়া দিয়ে বলে ক্যাডারে পায়খানা করছে, খারাপ ভাষা গালি দেয় ওর মারে, ওর বোনেরে। তখন ভিতরে থেকে কয়, মানে মনে মনে বলে যে শালা করবি না, ভালো করে কর। তো এরকম অনেক নজির আমরা দেখছি। শাকিব খান এত বলদ, শাকিব খান এত বড় স্টার হয়েছে, আবার মাইয়া মাইয়ের সাথে কাজ করবো? শাকিব খান বাংলাদেশের অনেক স্টার নায়িকারে বসে দিছে যারা এখন কাজ পায় না খুঁজা। এর নাম শাকিব খান। সে বহুত চালাক, বুঝছেন? কোনখান থেকে আমি শাকিব খানের আইসা 3 নাম্বার 4 নাম্বার হিরো পাইছি, ঠিক আছে? এমনও জায়গা গেছে তার মানে আউটডোরে গিয়া তার অনেক সমস্যা হয়েছে, ঠিক আছে, থাকার এরকম সমস্যা হয়েছে। এখন সে বাংলাদেশের সবচেয়ে বড় মনে করেন হিরো, এবং IPL এ এবার একটা টিমও তার আছে, কিনছে, ঠিক আছে? তাহলে আপনি কেমনে মাইয়া মায়ের কথা আপনি আলোচনা করেন? যে মেয়েটার রানিং 4টা-5টা বিয়ে হয়ে গেছে, 4-5 জায়গায় সংসার হয়ে গেছে, 2-3 জায়গায় তার সন্তান হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।